আসি, স্টার্ট বাটনে আসার পরে আমরা মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে আমরা কিন্তু মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কিন্তু শেষ করতে পারি নাই। আমরা মাইক্রোসফট এক্সেল শিখবো, এক্সেল শিখছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখছি, পাবলিশার শিখছি, মাইক্রোসফট ওয়ার্ড শিখছি। এখন আমরা মাইক্রোসফট এক্সেসে আসবো। খুব সুন্দর একটা প্রোগ্রাম। দেখো, মাইক্রোসফট এক্সেসে যখন আসবা এরকমের একটা পপ আপ আসবে, ঠিক আছে? এরকমের যখন একটা পপ আপ আসবে, আমরা এই ব্ল্যাঙ্ক পেজ নেব। যে ব্ল্যাঙ্ক পেজ নেব, এখানে এই যে ডাটাবেস লেখা অন, এখানে তুমি কোনো নাম লিখতে পারো, ফাইলের নাম লেখার পরে এখানে ক্লিক করবে। এই ফাইলটারে তুমি কোথায় রাখবা, এখানে ক্লিক করলে তোমার কম্পিউটারের ভিতরে নিয়ে যাইবে। তুমি রাখতে পারো, এই ডেস্কটপে রাখতে পারো। যদি ডেস্কটপ সিলেক্ট না করো, অটোমেটিক ডকুমেন্টসে যাইবে। হ্যাঁ, আর না হয় তুমি এই সিডি ড্রাইভেও রাখতে পারো, এই বিভিন্ন ফোল্ডার করা আছে, এখানে রাখতে পারো। আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, আমরা এই ওকে দিলাম। দেওয়ার পরে দেখো, দেওয়ার পরে আমরা ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার পরে আমরা এই আসছি টেবিল অন। টেবিল অন এখানে আমরা সাজাবো। এটাকে আমরা ডাইন বাটন ক্লিক করে আমরা ডিজাইন ভিউ দেব। ডিজাইন ভিউ যেই দেবো, মানে আমরা ডিজাইন করব। ডিজাইন ভিউ যেই দেবো, তখন আবার তোমার সেভের নাম সেভ আবার সেভ করো। হ্যাঁ, তাইলে আমরা একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দাও, দিলাম ওকে। দেখো, এখন তোমার এই অপশন আসছে। এখন তুমি একা একা ই করবা। এখানে দেখো আইডি নাম্বার অটো। এরপর আমরা কি দেব, নেম, নেম। এখানে আইসা তোমার একটা অপশন চুজ করতে হইবে তোমার বোঝা মতো। প্রথম লেখার পরে দ্বিতীয় অপশনে তোমার এই রকমের একটা পপ আপ আসবে। তোমরা ক্যান্সেল দেবা না ওকে দেবা। দেখো, এখন এই নাম লেখার পরে তোমার এখানে ক্লিক করলে অপশন আসবে। নামে কি আসে, কিছু হয়তো লেখা, টেক্সট দেবা। এরপর আমরা আসি ফাদার্স নেম। ফাদার্স নেমে এখানে কি অপশন নেবা, টেক্সট নেবা, যেহেতু লেখা। এরপর হলো মাদার্স নেম। মাদার্স নেম আমরা কি দেব, মাদার্স নেমও টেক্সট দেব, ঠিক আছে? টেক্সট দেব। তারপরে আমরা ডেট অফ বার্থ দেব। হ্যাঁ, ডেট অফ বার্থে আমরা কি দেব, দেখো ডেট অফ বার্থে কি আমরা টেক্সট দেব, ডেট অফ বার্থে দেব আমরা নাম্বার অথবা ডেট অ্যান্ড টাইম আছে না, ডেট অ্যান্ড টাইম। এই এরপরে আমরা একটা সফটওয়্যার তৈরি করতেছি, কিন্তু আমাদের এখানে নিয়ে এরপর হলে গ্রুপ। হ্যাঁ, গ্রুপ। এখন গ্রুপে দেখো, গ্রুপে গেলে আমরা কি দেব, গ্রুপ আমাদের এখানে দুইটা গ্রুপ, একটা হইলো অফিস আর একটা হইলো ডাটাবেস। হ্যাঁ, অফিস প্রোগ্রাম আর একটা ডাটাবেস। এখন আমরা এখানে দুইটা গ্রুপ, তাইলে আমাদের দুইটা গ্রুপ সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আমরা যাব লুকআপ উইজার্ড। দেখি লুকআপ উইজার্ডে, হ্যাঁ, লুকআপ উইজার্ডে আসার পরে এখানে আই উইল টাইপ দ্য ভ্যালু দ্যাট আই ওয়েন্ট। হ্যাঁ, নেক্সটে যাও। এখন আমাদের দুইটা গ্রুপ এখানে লিখবো। একটা হইল কি অফিস, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অফিস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আর একটা হইল কি ডাটাবেস, ঠিক আছে? ডাটাবেস। হ্যাঁ, আমাদের এই দুইটা গ্রুপ। আমরা নেক্সটে আসি। এরপরে মাল্টি ভ্যালু আমরা দেব। এটা কি হয়েছে পরবর্তীতে জানতে পারবো। এরপর আমাদের এই যে অফিস কোর্স কত,
আমাদের এই প্রোগ্রাম কত, মানে কত টাকা আমরা নিই এই প্রোগ্রামে লিখলাম। আমরা এখানে এই যে এই টেক্সট নাই না, যখন ক্লিক করবো এটা আসবে, তখন এই যে ডিফল্ট ভ্যালু এখানে এসে লিখে দেবা 5,000। 5,000 পরে আমরা আসি ডিউ পেইড। হ্যাঁ, পেইড কত, আর এই পেইডে গেলে কি হবে দেখো, পেইডে গেলে আমরা ক্যালকুলেটেড দেবো। হ্যাঁ, আমরা পেইড সরি পেইড না, পেইডে আমরা টেক্সট দেব। এরপর ডিউতে আইসা আমরা কি করব, ক্যালকুলেটরে যাব। দেখো ক্যালকুলেটরে আমরা আসি, ক্যালকুলেটরে আইসা দেখো সে কোনটা থেকে কোনটা আসবে, এই পেইড থেকে ডিউ মাইনাস আসবে। তাই যেভাবে লেখা আছে ওইভাবে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা। দেখো আমরা পেইড লেখা কি PAID পেইড, থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার থার্ড ব্র্যাকেট, এরপরে লিখি দাঁড়াও কোনটা থেকে, না এই ফি থেকে এইটা মাইনাস হবে। তাইলে আমাদের পেইড আমরা এখানে সেম এইটাই দেখো একই রকমের দিলাম। দেখো বাস, এখন দেখো এখানে আমরা দেব ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস বলতে তুমি কি বিবাহিত না বিবাহিত না, ইয়েস অথবা নো, তাই না? আর এখানে দেব এই ছবি দিতে গেলে এখানে আমরা কোন অপশনটা আনবো, আমরা ছবি দিতে গেলে আমরা আনবো দেখো আমাদের এই ফরম্যাটটা করা শেষ। আমরা এখানে এসে কাটবো, যে কাটতে যাবো এরকম আসবে ইয়েস দেবা নো দেবা না, ক্লিয়ার? তাইলে দেখো আমাদের এই একটা ফরম্যাট করা শেষ হয়েছে। এটা দিয়ে কি করে পরে আমি এতটুকু দিয়ে এই দেখো এখন নাম, মনে করো নাম কি রানা দেখো, পরেরটা আছে কি ফাদার্স নেম, পরবর্তীটাই কি মাদার্স নেম, দিলাম একটা। হ্যাঁ, এরপর হইলে তোমার ডেট অফ বার্থ, এখানে যে ক্লিক করবা দেখো ক্যালেন্ডার আসবে। হ্যাঁ, তোমার কত মনে করো এইটা, বা পাল্টাই দেবা 2026 তো না, তার পরে কি আছে পাল্টাই। এরপর গ্রুপ, দেখো গ্রুপে ক্লিক করলে এখানে কোন গ্রুপ ডাটাবেস ক্লিক করো। তোমার কোর্স ফি 5,000 টাকা, তুমি দিয়েছো কত মনে করো 2,000 টাকা দিয়েছো, তাইলে তোমার দেখো ডিউ রয়েছে 3,000 টাকা। তুমি কি বিবাহিত না মনে করো বিবাহিত, ঠিক দিলাম। এখন এই অ্যাটাচমেন্টে এসে আমরা ক্লিক করব অ্যাডে আসলে আমরা কম্পিউটার ভিতরে নিয়ে যাবে, অ্যাটাচমেন্টে তুমি ছবি দেবা। আমরা এই একটা ছবি মনে করো দিলাম। হ্যাঁ, দিলাম। এখন ওকে দাও। তাহলে আমার নিলাম, পরেরটা ডেট অফ বার্থ দিলাম, একটা ডেট অফ বার্থ। হ্যাঁ, বেসিক অফিস অ্যাপ্লিকেশন দিলাম। কত টাকা দিচ্ছ মনে করো 2500 টাকা দিচ্ছ, তাইলে ডিউ থাকে কত টাকা, এখানে এসে গেছে দেখো এখানে। আর তুমি কি বিবাহিত না, তোমার ছবি দাও, দিলাম। এখানে আমরা আসলে তোমার সরাসরি কম্পিউটার
এখন আমরা এটা কাইটে ফেলাই, হ্যাঁ কাটলাম। দেখো আমরা আবার তথ্য চাইলে দেখো এখানে ঢুকাইতে পারবো। এই বিল সবার তথ্য ঢুকিয়ে রাখবো, যেমন আমার যে স্টুডেন্টের তথ্য যদি এইভাবে ঢুকিয়ে রাখি। আর এখানে যদি তোমার অপশন বানান লাগে, এইটার উপরে ক্লিক কইরা আবার ডিজাইন ভিউতে আসবে। এই দেখো এখানে এই কয়টা আমরা অপশন দিচ্ছি, আরও যদি বানান লাগে এখানে বানাবা, এইখানে এই লেখলে আরও তোমার এখানে জায়গা দেবে, ঠিক আছে। আচ্ছা এখান দিয়ে আমরা কাইটে ফেলাইলাম। এরপর আমরা এটা এই যে ডাটা এন্ট্রি ঢুকাইছি এইটা আমরা এটাও কাইটে ফেলাইলাম। এখন এটা দিয়ে আমরা ফর্ম তৈরি করবো, কিন্তু তোমার এখানে একটা ফর্ম দেয় এদের নিজস্ব ইতে, আর আমরা একটা ফর্ম ডিজাইন করবো সেটা দেখবো। হ্যাঁ এখন আমরা হইলে দেখো এখানে হইলে ফর্ম যদি আমরা ডিজাইন করি, আমাদের এই ডাটা এন্ট্রিটাই আমাদের নেওয়া হয়েছে, তাই না। দেখো এই যে ডাটা এন্ট্রি আমরা নিলাম, আর ডাটা এন্ট্রির যে তথ্য লাগে আমরা ঢুকাইছি, দুইটা ফর্ম ঢুকাইছি। এখন এটাকে যদি আমরা কোনো অপশন বাড়াইতে কমাইতে যাই, তাহলে এখান থেকে ডিজাইন ভিউতে যাবে। তাইলে এখান থেকে তুমি একটা অপশন কমাইতে পারো, একটা অপশন এই যে এই ডিলিট করে দিতে পারো। হ্যাঁ একটা অপশন এখান থেকে তুমি একটা অপশনে নিয়ে আসতে পারো। এই মনে করো এই নিয়ে আসলাম, এই দেখো ইনসার্ট করো, দেখো তোমার কোন জায়গায় অপশনটা লাগবে সেইখানে দিচ্ছি। হ্যাঁ আবার এখান থেকে আমরা ডিলিট দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আমরা কি করব, ফর্ম করব, ফর্ম করব। ফর্ম করতে গেলে আমরা কি করতে হবে, ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে ফর্ম ওয়েবসাইটে যাব। হ্যাঁ ফর্ম ওয়েবসাইটে আসার পরে ফর্ম ওয়েবসাইটের পরে দেখো এখানে আমাদের কি কি অপশন নেবা। এই মনে রোল নাম্বার নেব, নাম নেব, ফাদার্স নেম নেব, আর তা কিছু নেব না। হ্যাঁ বা সব নিলাম, এইটাই ক্লিক করবা। এরপর হইলে নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পরে কলম আকার চাও না টেবিল আকার চাও, সেইটাই টেবিল আকার চাইলে এই, কলম আকার চাইলে এই। হ্যাঁ যেটা তুমি চাও সেইটা নিয়ে দেখবো এভাবে করি না। হ্যাঁ কলম আকার নিলাম আমরা। এরপরে হইলে দেখো এই আমরা মডিফাই করব, মানে এটাকে আমরা ডিজাইন করব, ফিনিশ। এখন দেখো ফিনিশড হওয়ার পরে এখন দেখো আমরা কি করব, আগে আমরা নামটা ঠিক করি। নামটা ঠিক করার জন্য আমরা কি করব, এখান থেকে টানতে পারবো কয়েকভাবে। এই ফর্মটা করতে গেলে কয়েকভাবে তুমি করতে পারবা, মনে রাখো। এই আমি এতটুক টানলাম, ঠিক আছে। এইটাই ক্লিক করার পরে এখানে এই যে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবা, লেখার কালার দিতে পারবা, অথবা এখানে এসে এই ব্যাক কালার, বর্ডার কালার, তারপরে বর্ডার কালার, ব্যাক দেখো ব্যাক কালারে আইসে একটা কালার দিই, এই দিলাম, ঠিক আছে। এখন আমরা লেখাটা আসি ফন্ট, এখান থেকে ফন্ট খুঁজবো, ফন্ট সাইজ আছে কত, আমরা 28 দিয়ে দিই, আর একটু দিই ফন্ট 48 দিয়ে দিই। আচ্ছা এরপরে আমরা এটাকে আমরা করবো কি, অ্যালাইন তো করতে পারি মার্ক বরাবর দিকে, আর এই লেখাটাও অন্য লেখা দিতে আচ্ছা এটা যখন নিলাম আমরা এরপর এখানে আসো, এই যে পিকচারটা আনি, পিকচারটা কর্নার, পিকচারটা দেখো এত বড় সাইজের পিকচার হবে না। এখানে পিকচার যে এটাই ক্লিক করলাম, দেখো এখানে এলে হাই এবং উইথ, দেখো এখানে তোমরা তো ফটোশপ জানো না, ফটোশপে গেলে ফটোশপে দেখো
দেখো এখানে উইথ দেবা কত ইঞ্চি, এখান থেকে চিনে না আমরা ছবি তো বেশিরভাগ 300 বাই 300। কখনো 300 বাই 300, ওটা হলে আবেদনেরই। এমনি স্ট্যাম্পের ছবি হয় কত, কাজ করে না তো করতে হবে না। স্ট্যাম্পের ছবি হবে কত, স্ট্যাম্পের ছবি 0/75, 0/75, হ্যাঁ 0.75, এইটা হলো উইথ, আর 0.95 স্ট্যাম্প সাইজ আমরা দিতেছি 0.95। এগুলো ফটোশপ যখন শিখাবো তখন দেখাবো। স্ট্যাম্প সাইজ দিলাম, পাসপোর্ট সাইজ দেবো, পাসপোর্ট সাইজ দিলেও দিতে পারি। হ্যাঁ দেখো 1.55 আর 1.99। আমি এই বেসিকটা দেখাই, এর মধ্যে পাসপোর্ট সাইজের আমরা ছবি দিছি, এইটাকে এক লেভেল কইরে দিই। এর এর ফরমে অনেক কাজ, এইটার মতো চিকন বানাই দিই। বাস এখান থেকে বাড়াই ফেলাবা, বৃষ্টি হোক তোমরা ছেলে মানুষ দেখতে পারো। আচ্ছা এখন আমরা দেখো, যদি আমরা একটু ফাঁক ফাঁক করি তাহলে ফাঁক করলে করলাম, দেখো আবার দেখো, এরপরে এরকমের তোমরা ফাঁক করবে, এই সাজাই নেবা। হ্যাঁ এখন আমরা শেষ হয় নাই। আচ্ছা এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিলে দেখতে পারি। হ্যাঁ দিলাম। এখন আমরা এই যে ফরমের ব্যাকগ্রাউন্ড কালারটা, এখানে আমরা এই ফন্ট কালার আরও করতে পারি। ফন্ট কালার, এই ফন্ট বর্ডার কালার দিতে পারি। বর্ডার কালারটা আমরা একটু দিই, ফন্ট কালারটা আমরা এখান থেকে দেখতে, এখানে মোর অপশন আসলো অনেক কালার, এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিই। দেখো এটাকে বোল্ড করতে চাইলেও বোল্ড করতে পারবা। হ্যাঁ এই যে বর্ডার কালার, বর্ডার উইথ, বর্ডার উইথ, বর্ডার উইথ একটু বাড়াই দিই, এই যে বর্ডারটা বাড়াই দিই, ঠিক আছে। এরপরে
এরপরে দেখো এখানে আমরা এখানে আসার পরে আমরা আর ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এগুলো কালারও দিতে হবে, এটা সিলেক্ট করে কালার দিতে হবে। ঠিক আছে, আমরা এদিকে সিলেক্ট করে কালার দিতে হবে। এখন আমরা বটন সেট করব। দেখো তোমাকে যদি কোনো কালার, তোমাকে অন্য কোনো কালার পছন্দ হয় অন্য কোনো কালার দেখো এখন লেখা টেখা সব চেঞ্জ করো। এখন আমরা বটন দিই, বটনে আসো, বটনে আসো। দেখো আমরা দেয়া লাগে নিচ থেকে, হ্যাঁ নিচ থেকে এই বটনটা আমরা নিলাম। এই বটনটা আমরা কি দেব? বটন, হ্যাঁ প্রিন্ট বটন ছিল না, না চেনলে সেগুলো জানলেই ওগুলো আমার বটন। বটনটা হইল তোমার, আমরা দেবো কি এটা দিয়া নেক্সট পেজ দেব। নেক্সট, এই দেখো নেক্সট পেজ, নেক্সট পেজ। এখন এটা কি লেখা দেবা না তুমি এই প্রিন্টের চিহ্ন দেবা না লেখা দেবা? লেখা, লেখা দিলে তো এখানে টেক্সটে ক্লিক করবা। এই নেক্সট রেকর্ড দিলাম, এই নেক্সট রেকর্ড ফিনিশ। দেখো নেক্সট রেকর্ড আসছে। এটা দিয়ে নেক্সট রেকর্ড কি করে দেখবা। আমরা এই পাশে আনতে দিলাম। এরপর আমরা আর একটা নিই, এই নিলাম। এটা দেবো আমরা প্রিন্ট, প্রিন্ট, তাই না? প্রিন্ট কোথায় আছে? এখানে প্রিভিউ রেকর্ড, অ্যাপ্লিকেশন, লেখার অপশন নাই স্যার। নেক্সট রেকর্ড, এটা দেব আমরা ফার্স্ট। আচ্ছা, আমরা প্রিভিউ দেব, রেকর্ড দিয়ে দেব। এটা আমরা চিহ্ন দিয়ে দিই, বটন। এটা যদি আসে, না না ওরা ডাকে না। এই তো টাইম হইছে, টাইম হইলে বলিস। ও কাজ করতে আছে, আইয়ে বল। হ্যাঁ না কই বসেন, ও এতদিন আসে না, আরে আমি লিখতে দিছি, লেখার আর গতি দেখি। যাও কই, তোর টাইম হয়েছে না? এটা বাজে, ঠিক আছে, রেগুলার আসিস। এটাকে ছোট করলে করতে পারো। এরপরে আমরা এইটা দিলে একটা নিলাম না।
এক একটা নেব প্রিন্টের কার্ড পাইছি আমরা প্রিন্ট চিহ্ন দিয়ে দিই প্রিন্ট লেখা দেবা না প্রিন্ট চিহ্ন চিহ্ন দিয়ে দিলাম মানে লিখছে এবার একটা নাও প্রিন্ট গেল এরপরে আমরা এখান থেকে আরেকটা অপশনে ঢুকতে দেখবো সেভ দিয়ে সেভ আর আমরা নিলাম না হ্যাঁ এটা লেখা দিয়ে দিলাম সেভ কিন্তু তোমরা যেটা নাও একটা নেবা আমার কিন্তু সুন্দর ছিল না আমি কিন্তু দুইটা অপশন দেখাই দিলাম ঠিক আছে দুইটা অপশনই আমি দেখাই দিচ্ছি এখান থেকে আসার পরে সেভ দিয়ে দেবো আমি এটা কি করলাম আমি মোটামুটি তোমাদের ধারণা দিলাম ধারণা দিলাম আমাদের সেইটা কোথায় দেখি এটা তো আমরা আমাদের ডাটা এন্ট্রি তাই না ডাটা এন্ট্রি হয়ে যায় এইটা কি এই যে এটা কি ওই ফর্মটা না সরকারিভাবে যে ফর্মটা দেয় এটা দেয় এই যে না এটাও না এই যে লাস্টে এইটা করছে এইটা এই যে এখন তুমি এই ফর্মে যাওয়ার পরে তোমার ডাটা এন্ট্রি আছে ডাটা ঢুকাইছে মনে করো 1000 ডাটা স্বাভাবিক এই দেখো তোমার এইভাবে ফর্ম তথ্য আইসে থাকবে তোমার এইদিকে আর এই প্রিন্ট হইবে না প্রিন্ট হইবে এই সোজাই হ্যাঁ ব্যাংকে কিন্তু এই সফটওয়্যার দিয়ে ব্যবহার করে কিন্তু তোমরা জানো না এটা একটা সফটওয়্যারের কাজ দেখো এই প্রথমটা আমি এই ফর্মে গেছি প্রথমটা বের হয়েছে এখন নেক্সটে যাও দেখো নেক্সটে যাও নেক্সট দেখো এই নেক্সট ফর্ম আসছে এখন নেক্সটে ক্লিক করলে আরগুলোও আসবে অটোমেটিক আসবে এটা দিয়ে কি জানি করে ব্যাগে যায় মনে হয় লেখাগুলো আমরা যদি লিখতে না বলবো এরপর দেখো এইটা দিয়ে কি করে প্রিন্ট এই দেখো এই দেশো প্রিন্ট এই আছে এখানে ক্লিক করবো প্রিন্ট হয়ে যাবে এটা যা সফটওয়্যারই কিন্তু এটা সেভ এখানে ক্লিক করবো সেভ হয়ে আছে সেভ তো আগে হয়েছে আবার সেভ হইবে আরও তোমার ওই জায়গায় পড়ে বাটন আরও কতগুলো দেবা এখন এই দেখো এই তুমি নেক্সট পেজে আছে এই নেক্সট ফর্মে আসছে সব তথ্য দেখতে পারবা যে রোল নাম্বার অমুক নাম এইটা অমুক সমুক হ্যাঁ সব দেখে প্রিন্ট দিতে মন চাইলে প্রিন্ট দিয়ে দেবা হ্যাঁ কত আমি তো হ্যাঁ হ্যাঁ ওখানে বাটন আছে ওখানে আর হচ্ছে ফাইন্ডের বাটনটা আনলে নামলেই খেতে দেবে সেইটা আবার তুমি ওখানে আছে লাস্ট তুমি একদম 100 লাস্টের যে ফর্ম আছে কোনটা এই বাটন সেট করবা এই যে ফোন দেবা লাস্টেরটা আবার ফার্স্ট আবার ডিলেট ওখানে ডিলেট বাটন আছে দেবা তোমার এই ফর্মের তথ্য সব ডিলেট দিয়ে আবার এই সেভ আবার এইরকম হইলে বহুত আছে এখন আমরা এই প্রিন্ট আমি তো শুধু 4টে দিয়ে দেখাইছি এখন প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে দেখো তাইলে খুব একটা ইজি না আমি শুধু তোমাকে এই 4টে বাটন দেখাইছি তোমরা বাটন আরও পড়ে দেখবা অনেক বাটন আছে এরকমের সুন্দর ফর্ম আগে তোমরা ডাটাটা সাজাবা সাজাইয়ে ওই জায়গায় অন্তত 10 জনের নাম